আমি প্যানাসিয়া কম্পিউটার অ্যান্ড সার্টিফিকেটিং সেন্টারকে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার মধ্যে একটা ভালো স্টুডেন্টকে এতদূর নিয়ে আসা। আসলে এনাদের ঋণ আমাদের সারা জীবন দিলেও শোধ হবে না। এনাদের একটা মানুষকে বেকারকে যে তারা বেকার বানায়, এত মানে কঠিন একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে একমাত্র প্যানাসিয়া কম্পিউটার অ্যান্ড সার্টিফিকেটিং সেন্টার দেখলেই বোঝা যায় যে বেকারকে বেকার বানায় কারিগরি প্রতিষ্ঠান। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাড়ি রংপুরে। আমার পড়াশোনা কারমাইকেল কলেজ থেকে আমি পড়াশোনা করছি। অনার্স মাস্টার্স আমি কারমাইকেল কলেজ থেকে শেষ করছি। সরকারি চাকরি এমন একটা বিষয়, আসলে এই বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না, ধারণাও ছিল না। আমাকে সাজেশন দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না যে আসলে সরকারি চাকরি কিভাবে হয়, কিভাবে নিতে হয়, এটা আমার আসলে জানা ছিল না। আমি পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলাম। 2010 সাল থেকে শুরু করে 23 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ব্যবসার সাথে জড়িত ছিলাম। আসলে ব্যবসা করতে করতে হঠাৎ যখন 2023 সালের দিকে আমি এসে বিশাল একটা ধরা খাই। অর্থাৎ আমার ব্যবসার মূল প্রজেক্টটাই ছিল আলু। আলু তো ব্যবসায় এমন একটা জিনিস যে গোল আলু যেভাবে যায় দৌড়াইতে থাকে, কারো কপাল খুলে কারো কপাল ধ্বংস হয়ে যায়। ঠিক আমারও কপাল খুলতে খুলতে এক পর্যায়ে এসে প্রায় কোটি টাকার কাছে আমার একটা ইয়ে ছিল, বিনিয়োগ ছিল, সেখানে এসে আমি মানে ধ্বংস হয়ে গেছি 23 সালে। যখন আমি ব্যবসায় ধ্বংস হয়ে গেলাম তখন চিন্তা করলাম যে আমার পড়াশোনা তো আছে, সবকিছু ধ্বংস হলো, পড়াশোনার সম্পদটা আমার ধ্বংস হয়নি। এই ধ্বংস হয়নি যেহেতু যে সম্পদ, এই সম্পদ আমি শুরু করবো। বাড়ির সবার সাজেশন নিয়ে আমি আসলাম ঢাকায়। ঢাকায় এসে আসলে কোন কোচিং এ ভর্তি হবো এটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম যে আসলে আমি তো কোনো কোচিং চিনি না। তাই এসে আমি, আমার এক বড় ভাই ছিল লালমনিরহাটের বাড়ি, আকরাম বাবু, উনি এই কোচিং এর ছাত্র ছিলেন, ওনার সাথে আমার পরিচয়। উনি আমাকে এই কোচিং এ নিয়ে এসে সর্বপ্রথম সায়েন্স স্যারের সাথে পরিচয় করে দেয়। তো সায়েন্স স্যারের সাথে পরিচয় হওয়ার পরে উনি আমাকে আশ্বাস দিল যে তুমি কি করছো এটা বিষয় না, এখন থেকে তোমাকে গড়ায় তুলবো, এটা আমাদের দায়িত্ব। তারপরে আমি ভর্তি হলাম। ভর্তি হয়ে মোটামুটি প্রায় 6-7 মাস আমার আসলে মনোযোগ নাই। ব্যবসায় লস খাওয়ার পরে কোনো জায়গায় আমার মনোযোগ নাই, পড়াশোনা নাই, কোনো কিছুই নেই। আমার কোচিং থেকে আমার বাসার সর্বোচ্চ 1.5 মিনিটের সময় রাস্তাটা ছিল, অথচ আমি সপ্তাহে একদিনও ক্লাসে আসতাম না। আমার মনোযোগ নাই, আমি আপসেট হয়ে গেছি, আসলে কিভাবে কি করব। তা সব শেষে আসলে আমরা শুরু করলাম যে না, কোচিং এ যাই, দেখি কি হয়। ক্লাস টুকটাক করা শুরু করলাম। বিশেষ করে আমার সবচেয়ে ভালো ক্লাস ছিল হাফিজ স্যারের ম্যাথ ক্লাস। ওনার ক্লাস আসে, আমি যে ক্লাসগুলো করছি মনে হয় যে আমার কাছে ম্যাজিকের মতোই মনে হয়েছে যে না, আসলে এই ক্লাসটা করলে ম্যাজিকের মতোই মনে থাকবে। ম্যাজিক স্যার নামে পরিচিত, যেহেতু ওনার ক্লাসগুলো ম্যাজিক, যে করবে সে বুঝবে। আর বাংলা সায়েন্স স্যার, এনার ক্লাস অতুলনীয়, যে করবে সে মনে হয় যে অমৃত খাবে, অমৃত। বিশেষ করে বাংলা সমাজ কারক, এই ক্লাসগুলো আমার আজও মাথায় থাকে না, কিন্তু ওনার যে কটা ক্লাস করছি আমার এগুলো আমি ভুলি না। তবে ক্লাস করবেন, আপনারা সবাই ক্লাস করবেন, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আর এখানে সবাই আমরা আসলে শিখে আসছি তা না, অনেকে অনেক কিছু জানি কিন্তু ভালোভাবে জানি না। ভাষা জানি, ভাষা জানা দিয়ে চাকরি হয় না। যেটা জানবো ওটা সঠিক জানতে হবে, যেটা উত্তর দিব সঠিক উত্তর লিখতে হবে। যাই হোক, আমি আমার ব্যবসার পাশাপাশি কোচিং সেন্টার চালাইছিলাম। ওখানে প্রায় 10 বছরের মতো কোচিং সেন্টার চালাইছি। কোচিং সেন্টার চালাইতে চালাইতে আমি তো একজন শিক্ষাগুরু, আমারও হাজার হাজার ছাত্র আছে। এখানে এসেও ওই নিজেকে ছাত্র হওয়া, এটা কেন প্রথমত খারাপ লাগতো যে আমি তো নিজেই একজন টিচার, আমি আবার ওখানে যে বেঞ্চে ক্লাস নিব, মানে ক্লাস করবো, এটা আমার খারাপ লাগতো, ক্লাস করতাম না। এভাবে একটানা দেখা যায় ওই যে সপ্তাহে একদিন ক্লাস করি, 15 দিনে একদিন ক্লাস করি, এভাবে 1 বছর কেটে গেছে। আমার আসলে বাসায় থাকি, ঘুমাই, খাই, মোবাইল চাপি, এইভাবে সময় আমার নষ্ট হয়। 1 বছর পরে সায়েন্স স্যারের সাথে বিষয়টা আমি শেয়ার করলাম, স্যার আমি তো, আমার দ্বারা অনেক কিছু হবে না। উনি বলেন বেটা মারবো, তুমি কোচিং এ চলে আসো, মারবো। কোচিং এ রেগুলার হলাম। মোটামুটি আমি রেগুলার হওয়ার 6 মাস না যেতেই আমি 5টা ভাইবা দিছি।
মোটামুটি 5টা ভাইবা দেওয়ার পরে আমার পঞ্চম ভাইবাটির চাকরি আমি জুলাইয়ের 10 তারিখে যখন আন্দোলন চলাকালে আমি ভাইবা দিছি মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়ের অধীনে। এখানে আমার একটা চাকরি হয়েছে। আসলে লাখো কোটি শুকরিয়া আমার শিক্ষা গুরুদের যারা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমার সহপাঠী অনেক বন্ধু আছে যাদের সাথে আমি গ্রুপ করছি, তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা আমাকে সাথে নিয়ে গ্রুপ করে আমাকে এতদূর আগাই দিছে। যাই হোক, সম্মেলন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে সহযোগিতা করে আমাকে এতদূর নিয়ে আসা। আমি ব্যালেন্সে কম্পিউটার সার্টিফিকেট সেন্টারকে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার মধ্যে একটা ভালো স্টুডেন্টকে এতদূর নিয়ে আসা। আসলে এনাদের ঋণ আমাদের সারা জীবন দিলেও শোধ হবে না। এনাদের একটা মানুষকে বেকারকে যে তারা বেকার বানায়, এত মানে কঠিন একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে একমাত্র প্যানাসিয়া কম্পিউটার অ্যান্ড সার্টিফিকেট সেন্টার দেখলেই বোঝা যায় যে বেকারকে বেকার বানায় কারিগরি প্রতিষ্ঠান। যাই হোক, আমি আসলে বক্তব্য দিতেও পারি না, ওইরকম আমি গোছায় কথা বলতে পারবো না। আপনাদেরকে বলবো, আপনারা বড় বা ছোট বা সমবয়সী সবাই আমাদের সহপাঠী, আপনারা আসছেন একটাই টার্গেট, সেটা হলো চাকরি। অযথা সময় নষ্ট না করে, ঘোরাফেরা না করে, মোবাইল না চালাই, যতটুকু পারেন পড়াশোনা মনোযোগ হন। আর কোচিং মুখী হন। কোচিং মুখী হলে কি হবে, পড়াশোনা মনোযোগ বাড়বে। একজন পড়তেছে, আপনি তখন আর মোবাইল চালাতে পারবেন না, আপনার মনে হিংসা আসবে যে 100 জন পরীক্ষা দিছি কোচিং এর মধ্যে, প্রথম 1 2 3 সিরিয়ালের মধ্যে আমি থাকতে পারতেছি না, সবাই মানে পুরস্কার নিচ্ছে, মাসিক পরীক্ষার মধ্যে পুরস্কার নিচ্ছে, আমি পারতেছি না। কেন পারতেছি না? অবশ্যই আমি চেষ্টা করি, মনে আমিও পারবো। সবাই আপনারা পড়াশোনা মনোযোগ দিবেন। আমার মানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।